বাজারে পাকা আম থাকতে থাকতে একবার হলেও এই আমের আইসক্রিম বানিয়ে দেখুন। দুর্দান্ত স্বাদের হয় এই ম্যাঙ্গো আইসক্রিম। তাই আমি দুটো পাকা আম নিয়ে নিয়েছি। তার শাঁসগুলোকে আমি নিয়ে নেবো, এরকম করে দেখতেই পাচ্ছেন কেটে আমি আমের শাঁসটাকে সব বের করে নেব। দুটো আমেরই আমি শাঁস বের করে নিয়েছি। এবার এই আমের শাঁসগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আমার পেস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন স্মুথ পেস্ট হয়েছে। এরকম আপনারাও আমের শাঁসগুলোকে পেস্ট করে নেবেন। এবার একটা কড়াই চাপিয়েছি আমি গ্যাসের মধ্যে, তার মধ্যে 500 ml আমি দুধ নিয়েছি। তার 400 ml কড়াইয়ের মধ্যে দিয়েছি, 100 ml আমি সাইডে রেখেছি। এটা কি করছি আমি পরে বলছি। এবার দুধটাকে ভালো করে আমি জাল দিয়ে নেব, আর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। ভালো করে এটাকে আমাকে ফুটিয়ে নিতে হবে। দুধটাকে অর্ধেক করে নিতে হবে, মানে 400 ml আমি দুধ নিয়েছি, আমাকে এটা ফুটিয়ে 200 ml এর মতো করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন দুধটা অনেকটাই কমে গেছে, 200 ml এর মতো হয়ে গেছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দুধটাকে ঠান্ডা হতে দিয়েছি। আরেক দিকে আমি যে দুধটা রেখেছিলাম সেই দুধের মধ্যে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে আমি গুলে সাইডে রেখে দিলাম। এবার যে দুধটা ঠান্ডা হয়েছে তার মধ্যে আমি আমের শাঁসটা ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন গরমের মধ্যে এই শাঁসটা মেশালে দুধটা কেটে যেতে পারে, এই কারণে ঠান্ডা করে তবে এই শাঁসটাকে মেশাবেন। এরকম করে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো গোটা গোটা আমের দানা না থাকে। এবার লো ফ্লেমে এটাকে ফোটাতে হবে, আর তার সঙ্গে ওই কর্নফ্লাওয়ার মেশানো দুধটা একটু একটু করে দিতে হবে। এরকম করে পুরো কর্নফ্লাওয়ারটাই আমি দুধের মধ্যে দিয়ে দিলাম, আর লো ফ্লেমে এটাকে কন্টিনিউ নাড়তে হবে। তারপর যখন ঘন হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে একটা বাটির মধ্যে ঢেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন। তারপর ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে 7 থেকে 8 ঘন্টা। তারপরে আমার আইসক্রিম একদম রেডি। এই আইসক্রিমটা ছোট বড় সবারই খুবই প্রিয় হবে দেখবেন। আমাদের বাড়িতে তো সবাই খুব পছন্দ করে, তাই আমের সিজন থাকাকালীন আমি প্রায়ই বানিয়ে থাকি এই আইসক্রিমটা। আপনারাও একবার হলেও বানান, দেখবেন দুর্দান্ত স্বাদের হয় এই আইসক্রিম। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। আর যদি নতুন বন্ধু হন তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাই।